আজকে আমরা পাওয়ার পয়েন্ট শেপ নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে পাওয়ার পয়েন্ট অন করি এবং পুরোটা ড্র্যাগ করে সিলেক্ট করি ফার্স্টে এবং ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। দ্য স্ক্রিন ক্লিয়ার। এরপর আমরা শেপ ইনসার্ট করার জন্য আমরা ইনসার্টে যাব, তারপর শেপসে যাব, তারপর এখানে অনেকগুলো শেপ আছে। তো ফার্স্টে আমরা এই রাউন্ডের রেক্ট্যাঙ্গেল শেপটা নিব, তারপর এটা জাস্ট ড্র্যাগ করে দিব এবং বুম, আমাদের শেপ রেডি। এবার আমরা যা করব, এইখানে আমরা যদি এটা কালার চেঞ্জ করতে চাই আমরা শেপ ফেলে যাব এবং এটা যে কোনো কালার ইচ্ছা মতো দিতে পারবো। তো আমরা এটা কালার দেই এই ইয়েলো কালারটা। ডান। অলরাইট, এরপর আমরা দেখবো এর চারপাশে একটা আউটলাইন আছে। তো এটা কিভাবে চেঞ্জ করা যায়, আমরা জাস্ট এটার উপর ক্লিক করবো এবং ফরম্যাটে যাব, তারপর শেপ আউটলাইনে যে আমরা যে কোনো ইচ্ছে কালার দিতে পারি। ফুটে তোলার জন্য আমি পার্পলটা ইউজ করলাম। বুম। এরপর শেপ আউটলাইনে যে আরো অনেক কিছু করা যায়। তো ফার্স্ট অফ অল ওয়েটে যে এটা শেপ আউটলাইনটাকে আরো মোটা করা যায় অথবা চিকন করা যায় নিজের ইচ্ছা মতো। তো আমি এটা জাস্ট একটু মোটা করে রাখি যেন দেখতে সুবিধা হয়। তো 6 পয়েন্ট দিলাম, এবার একটা মোটা শেপ আউটলাইন পেয়ে গেলাম। এরপর শেপ আউটলাইনে এখানে ড্যাশ আছে, আমাদের ইচ্ছা মতো ড্যাশ দিতে পারবো আমরা, ডট ডট অথবা ড্যাশ ড্যাশ ডট, যেটা ইচ্ছা। আমি জাস্ট এখানে স্মুথ রাখছি যাতে আমাদের বুঝার সুবিধা হয়। অনেক শেপে একটা জিনিস থাকে, এই একটা ইয়েলো ডট, এই ইয়েলো ডটটা টানাটানি করলে জিনিস স্মুথ হয় অথবা চোখা হয়, যেটা ইচ্ছা। অনেক কাস্টমাইজ করা যায়। এরকম আরো কয়েকটা শেপ আমি দেখাই যেটা খুবই ইউজফুল। ইনসার্টে যাই, শেপসে যাই, এরকম কয়েকটা শেপ হচ্ছে এইটা টিয়ার ড্রপ শেপ। এরকম আরেকটা শেপ হচ্ছে ইনসার্টে যে আমাদের ডাবল ওয়েভ অথবা ইনসার্টে যে আরেকটি শেপ অথবা আমরা এই ট্রাপিজিয়ামটা নিতে পারবো। এই শেপগুলো স্পেশালিটি হচ্ছে এদের ইয়েলো ডট আছে একটা, এই ইয়েলো ডট এইখানে টানলে অনেক ধরনের শেপ হয়ে যায়, অথবা এখানে দুটো ডট আছে, এটা টানলে একটু বেশি ওয়েভি হয়ে যায় এবং এটা টানলে 3D ইফেক্টিং হয়ে যায় এবং এই ট্রাপিজিয়ামটা ছোট কিংবা বড় কিংবা ট্রায়াঙ্গেল করে দেওয়া যায় ইচ্ছা মতো। সো এইটা হচ্ছে ইয়েলো ডটের জিনিস এবং আমরা খুব ইউজফুলি এগুলো ইউজ করতে পারি। তো ডান। এরপর আমরা ফরম্যাটে যাবো, এই শেপটাকে ক্লিক করে নেই, তারপর ফরম্যাটে যাব। এইবার হচ্ছে শেপ ইফেক্টস। তো শেপ ইফেক্টসে যাব, এখানে অনেকগুলো প্রিসেট আছে, এই 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 অনেক ধরনের ডিফারেন্ট শেপ, বেভেল, এমবস, অনেক কিছু দেওয়া যায়। তো আমাদের ইচ্ছা আমাদের যে কোনো আমরা সিলেক্ট করতে পারি। আপাতত আমরা সিলেক্ট করলাম না, আমরা জাস্ট অপশনগুলো দেখবো। এরপর আছে শ্যাডো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেওয়া যায়, অথবা ভিতরে শ্যাডো দেওয়া যায়, অথবা পার্সপেক্টিভ থেকে দেওয়া যায়, যেটা ইচ্ছা তেমন ভাবে আছে। রিফ্লেকশন যেভাবে ইচ্ছে দেওয়া যায়। গ্লো আছে যেন জল করবে জিনিসটা। সফট এজেস মানে হচ্ছে চারপাশটা একটু ঘষে মেজে একটু দুর্বল হয়ে যাবে, এবং বেভেল হচ্ছে একটু 3D ইফেক্ট হবে। আমরা সাধারণত প্রফেশনাল ডিজাইনে বেভেল ইউজ করব না, কারণ এটা খ্যাত। এরপর 3D রোটেশন আছে। 3D রোটেশন আমরা অনেক ধরনের ডিফারেন্ট পার্সপেক্টিভ দিতে পারি, যেরকম চেঞ্জ হয়ে যাচ্ছে কিংবা এই এই অনেক দিক দিয়ে উল্টাপাল্টা করা যায় যার যেটা ইচ্ছা। তো এই গেলাম আমাদের শেপ ইফেক্টস। তো আমাদের মোটামুটি শেপের অনেক জিনিস জানাও শেষ। এরপর একটু ডিটেলসে যাবো আমরা। ডিটেলস যাওয়ার জন্য আমাদের এখানে ফরম্যাটে শেপ আউটলাইন, শেপ ইফেক্টসের নিচে একটা ছোট বাটন আছে, ফরম্যাট শেপ। এই বাটনটি এটা জাস্ট ক্লিক করবো এবং বুম, পাশে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এখন আমরা শেপটাকে এখানে আনি এবং পপ আপ উইন্ডোর কিছু জিনিসপত্র আমরা খেয়াল করি। আমরা ফিলে যাই, এখানে সলিড ফিল আছে। সলিড ফিল মানে হচ্ছে জাস্ট একটা কালার ওয়ালা শেপ থাকবে। তো আমরা এটাকে কালার চেঞ্জ করতে পারি, অন্য কালার দিতে পারি, এই কালার অথবা পার্পল, অথবা আমরা আগে ইয়েলো কালারই রাখি। এবং ট্রান্সপারেন্সি আছে, আমরা জাস্ট ট্রান্সপারেন্সি বাড়াবো তত এটা সি থ্রু হয়ে যাবে, মানে এর ভিতর দিয়ে দেখা যাবে, স্বচ্ছ হয়ে যাবে কাঁচের মতো। তো আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে রাখি, এটা 0%। ডান। এরপর নেক্সট জিনিস হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল ক্লিক করলাম এবং এরকম কিছু একটা অপশন আসবে। এখন আমরা এখানে কয়েকটা জিনিস দেখবো, এরকম একটা পেজের মতো কিছু একটা আছে। আমরা এটা ক্লিক করলাম এবং এখানে যদি আমরা অন্য কালার দিই তা দেখবো অন্য কালারটা চলে আসছে। এই কালারটা দেই, এই সবুজ নিলাম, তার এই কালার চলে আসছে। বুঝে যাচ্ছে যে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে অনেকগুলো কালারের মধ্যে রেইনবো ক্রিয়েট করার মতো জিনিসটা। তো এইটার এরকম বিভিন্ন কালার ক্রিয়েট করা যায় এবং ওগুলা কালারও আমাদের ট্রান্সপারেন্সি চেঞ্জ করার অপশন আছে এবং ব্রাইটনেস কমানো বাড়ানোর অপশন আছে। তারপর আবার এগুলো অ্যাঙ্গেলও চেঞ্জ করা যায়, কোন অ্যাঙ্গেল থেকে আমরা গ্রেডিয়েন্টটা দেখবো। হ্যাঁ, এটা অনেক খ্যাত একটা গ্রেডিয়েন্ট চুজ করেছি, বাট দেখার সুবিধার জন্য এটা আমরা চুজ করবো। এরপর ডিরেকশন আমরা দিতে পারি, বিভিন্ন ডিরেকশন থেকে দেওয়া যায় যেটা ইচ্ছা। তারপর আরো আছে টাইপে গেলে আমরা রেডিয়াল, রেক্ট্যাঙ্গুলার প্যাথ যেটা ইচ্ছে দিতে পারি। রেডিয়াল দিলে এরকম একটা রেডিয়াল চাকরির মতো ক্রিয়েট হবে, আমরা রেডিয়ালে অনেক এরকম ইফেক্ট ক্রিয়েট করতে পারবো। সো যা ইচ্ছা মনের যা খুশি হয় তাই আমরা দিব। তারপরে ইফেক্ট হচ্ছে পিকচার অ্যান্ড টেক্সচার ফিল।
এটা ক্লিক করলে আমাদের টেক্সচার চলে আসবে। এখানে অনেকগুলো টেক্সচার প্রি ইনস্টল দেওয়া আছে পাওয়ার পয়েন্টে। আমরা জাস্ট টেক্সচারে যাব এবং যেটা ইচ্ছা আমরা টেক্সচার নিতে পারি, যার যেটা ইচ্ছা। ক্রাম্বল পেপার সহ আছে এবং এটা ট্রান্সপারেন্সি আছে। অথবা আমরা যদি নিজেদের ইচ্ছা মতো কোনো পিকচার নিতে চাই, আমরা জাস্ট ফাইলে যাব এবং আমরা জাস্ট ব্রাউজ করবো, দুঃখিত, যে ইচ্ছা ইমেজ আমরা নিব। তো এই ইমেজটা নিলাম, এই ইমেজটা এখানে চলে গেল। তো খুবই ইজি জিনিস। এরপরে হচ্ছে প্যাটার্ন ফিল। প্যাটার্ন ফিলে আমরা দেখতে পাচ্ছি না হয়তো, বা প্যাটার্ন ফিলে এখানে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার বলে দুটো জিনিস আছে। আমরা জাস্ট দুটো কন্ট্রাস্টিং কালার নিব, এই পার্পল আর এইদিকে গ্রিন, অথবা গ্রিন না এই কালারটা নিলাম। এবং এখানে যে কোনো প্যাটার্ন আমরা নিলে তা ফুটে উঠবে বিভিন্ন প্যাটার্ন হিসেবে। এটা খুবই ইউজফুল একটা ট্রিক। এরপর আমাদের আছে স্লাইড ব্যাকগ্রাউন্ড, তার মানে ব্যাকগ্রাউন্ডে যে কালার ওই সেম কালার হয়ে যাবে, যেটা আপাতত আমাদের লাগছে না। তো আমরা সলিড ফিলে ফিরে যাই। এরপর এটাকে একটু কালার চেঞ্জ করে গ্রিন দিয়ে দিই। অনেক খ্যাত কালার ইউজ করছি যেন আমাদের চোখে লাগে, সরি এটার জন্য। এরপর আমরা লাইনে যাব। লাইনে যে এটাকে আমাদের উইথ বাড়ালে লাইনটা আরো মোটা হবে, উইথ কমালে আরো লাইন ছোট হবে। কম্পাউন্ড টাইপে গেলে লাইনটা ডাবল লাইন দেওয়া যায়, অথবা একটা লাইন মোটা একটা লাইন ছোট দেওয়া যায়। এবং ড্যাশ টাইপে গেলে আমরা এখানে ডট ডট অথবা ডট ড্যাশ ডট ইচ্ছা মতো অনেক কিছু করা যায়। ক্যাপ টাইপ মানে হচ্ছে এই ডটগুলো যে দেখা যাচ্ছে এগুলোকে রাউন্ড করে দিতে পারবো অথবা ফ্ল্যাট করে দিতে পারবো, তার মানে অনেক অপশন থাকছে। এমনকি এই স্ট্রোকটাকেও আমরা ট্রান্সপারেন্ট করে ঝাপসা করে ফেলতে পারি। সো হিউজ অপশন আছে আমাদের, এবং ওই লাইনটাকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি নিজেদের ইচ্ছা মতো। অ্যাকচুয়ালি আমি নিজেই মাত্র জানলাম যে এই লাইনে গ্রেডিয়েন্ট দেওয়া যায়। অলরাইট, তো আমাদের বহুত অপশন আছে। এই তো এই গেল হচ্ছে আমাদের শেপ ইফেক্টস। তো ফাইনালি আমাদের যদি এখানে আরেকটা অংশ দেখতে চাই, এই সেম জিনিস আমরা যে একটু আগে যে শেপ ইফেক্টস আলোচনা করেছিলাম, সেম জিনিস এখানে আছে। এবং এখানে একটি মাপ যোগে একটা জিনিস আছে। বেসিক্যালি এটা সাইজ কত হবে, ছোট বড় হবে না, রোটেশন কতটুকু হবে, ওইসব আমরা এখানে কন্ট্রোল করতে পারি। সেম জিনিস এইখানেও, এই যে ফর্মেটে গেলে আমরা এখানে রোটেট অপশন পাই এবং এখানে ছোট বড় করার অপশন পাই। এবং এই সাথে শেষের কথা আমাদের শেপ নিয়ে পুরো টিউটোরিয়াল। এমন আর অসাধারণ অনেক ভিডিও দেখতে আমাদের ফেসবুক চ্যানেল লাইক করো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডদের সাথে এইসব ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।